সব খারাপ জিনিসগুলি মনে হয় আজকেই হওয়ার ছিল আমার সাথে। তো হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু মাই নিউ ব্লগ। আরও নতুন একটি সকাল, নতুন একটি দিন। কেমন আছেন সবাই? আশা করছি ভালো আছেন। আমি কিন্তু বেশি ভালো নেই। তো সকাল সকাল উঠে পড়লাম, কিন্তু উঠে দেখি ব্রাশ করব, পেস্ট নেই। পেস্টটা যে শেষ হয়ে গেছে এটা আমি একদম ভুলেই গিয়েছি। তো কী আর করবো, পেস্টটাকে কেটে তারপর ব্রাশ করে নিলাম। নাস্তা বানাতে যাব, কিন্তু রান্নাঘরে গিয়ে দেখি গ্যাসটাও নেই। তো পরে ভাবলাম যে আচ্ছা ঠিক আছে, ইন্ডাকশানটা বের করে ওটাতেই নাস্তা বানিয়ে নিই। কিন্তু যখন ওটা বের করে রেডি করে নিলাম, আমার আবার রান্নাঘরে তেমন স্পেস নেই ইন্ডাকশানটা রাখার মতো। আমার ঘরেই, আমি বারান্দাতে রান্না করি, সেজন্য ওটা সেট করে নিলাম। কিন্তু নেওয়ার পরে ঠিক ওই মুহূর্তেই কারেন্টটা চলে গিয়েছে। আর কারেন্টটা তো গেল একদম 2.5 থেকে 3 ঘন্টা পরে আসলো। তো ভাবলাম যাক, আজকে আর কোনো নাস্তাই খাবো না, নাস্তাই বানাবো না। এজন্য অনেক দিন খাওয়া হয় না নারকেল দিয়ে মুড়ি দিয়ে, ওটাই নারকেলগুলি ফ্রিজ থেকে বের করে একটু নরমাল করে তারপরে মুড়ি দিয়ে খেয়ে নিলাম। এবং কারেন্ট আসার পর 1 কাপ কড়া করে চা বানিয়ে নিলাম। চাটা খেতে খেতে ভাবতে লাগলাম যে কি রান্না করা যায় খুব সহজভাবে। তারপর এখানে ভাতটা বসিয়ে দিলাম। আর আমি কিছু ডাল নিয়েছি, আর আজকে শর্টকাটভাবে ডালটাই রান্না করব। অন্যদিন আমি ডাল ভুনা করি, এই রান্নাটা আমি কখনো করি নাই, তাই আজকে ভাবলাম একটু ট্রাই করি। তারপরে সব মশলা দিয়ে ডাল আর আলু দিয়ে মেখে চুলায় বসিয়ে দিলাম। তুষা, তুমি নাস্তাটা খেয়ে নাও। কেন? কিছুতে নাস্তা খাবে। আজকে তো বাসায় গ্যাস নাই বাবা, এটাই খেয়ে নাও। খেয়ে নাও বাবা। কেন? একদিন খাও একটু, আজকে তো রুটি নাই বাবা। দিন কি রুটি খাওয়া যায়? গ্যাস নাই, তুমি জানো না? ওকে এটা অনেক খাও বোঝানো আজকে। হচ্ছে যে ও বলতেছে রুটি না হলে এটা নাস্তা হয় না, ও এই নাস্তা খাবেই না। এপাশে রান্না হচ্ছে, তারপর আমি একটু নারিকেল, একটু পেঁয়াজ, মরিচ, কিছু ধনিয়া পাতা নিয়ে একটু ভর্তা বানাতে বসে গেলাম। এই ভর্তাটা যে এত মজা, আপনারা যদি না ট্রাই করেন বুঝতে পারবেন না। খুবই সাধারণ, কিন্তু খেতে অনেক মজা। যারা এই ভর্তাটা খেয়েছে তারাই বলতে পারবে এই ভর্তাটার টেস্টটা কেমন। তো এদিকে ভাবলাম যে একটা ডিম ভেঙে ডালের মধ্যে দিয়ে দিই, যেহেতু গ্যাস কখন আসবে তার কোনো ঠিক নেই। আবার যদি খাওয়ার সময় কারেন্টটাও চলে যায় তখন আরেকটা হ্যাসেল। সেজন্য আগেই চিন্তা করে একটা ডিম ভাজি করে নিলাম। ডালটাও রান্না শেষ, ডালের উপর দিয়ে দিলাম। আমি কখনো এই রান্নাটা করি নাই, কিন্তু এত মজা হবে বা এই রান্নাটা যে অনেক মজার আসলে আমি বুঝতে পারি নাই। তারপর আগের দিনের কিছু পোলাও ছিল, ওগুলি দিয়ে একটা ডিম দিয়ে কিছু সবজি দিয়ে মেয়ের জন্য একটু ফ্রাইড রাইস করে নিলাম। তো আজকের এই ভিডিওটা এই পর্যন্তই। ভালো থাকবেন সবাই, দেখা হবে নতুন কোনো ভিডিওতে। আল্লাহ হাফেজ।